ওয়েলকাম বন্ধুরা, ভেরি গুড মর্নিং। তো আজকে আবারও বেরিয়ে পড়েছি বর্ষাকালে বৃষ্টি মাথায় নিয়ে মনসুন রাইডে। সাথে একজন স্পেশাল লোক যাচ্ছে, সেটা হচ্ছে আমার বাবাই যাচ্ছে এইবার। তো ওর জন্য আরও বেশি মজা, কারণ রিসেন্টলি ফাদার্স ডে গেছে, তো এটা ফাদার্স ডের গিফট ফ্রম মাই এন্ড। অনেকদিন ধরে ইচ্ছা ছিল একটা রাইডে যাব, তো এই বেরোলাম এখন। তো এখন এখান থেকে চলে যাব হচ্ছে বিদ্যাসাগর সেতুর আগে, ওখানে একজন ওয়েট করছে, বাবারই অফিসের একজন কলিগ যাবে আমাদের সাথে। তো উনিও যাবে করছিল, তো ওনাকে এই ট্রিপে আমরা অ্যাড অন করে নিয়েছি। বৃষ্টি হবে না করে ভালোই বৃষ্টি হচ্ছে। তো এসে গেলাম পাটুলি। বৃষ্টিতে আস্তে আস্তে ভালোই হচ্ছে দেখছি। পিছন সাইডটাতে রোদ্দুর না, মানে আলো ফুটছে, আর ওই সাইডটাতে অন্ধকার। ওই সাইডটাতে বেশি পরিমাণে বৃষ্টি হবে। আমরা তো ওদিক থেকে গিয়ে ওইদিকে বেরিয়ে যাব। তো এখন বৃষ্টির একটু ভালোই ধরে পড়ছে। তো এখন বাজে প্রায় 5:30, আর এই পাশে আমরা সায়েন্স সিটিকে ছাড়তে বেরিয়ে যাচ্ছি। তো অন দ্য ওয়ে টুয়ার্ডস যেখানে আমাদের আরেকজন মেম্বার জয়েন করবে, ওনাকে জয়েন করিয়ে তারপরে আমরা হাওড়া হয়ে বেরোবো। কারণ আমি ফার্স্টে ভেবেছিলাম হাইওয়ে দিয়ে বেরিয়ে যাব, কিন্তু হাইওয়ে দিয়ে বেরোচ্ছি না। তার রিজন হচ্ছে কি, আমি বাবাকে একটু জয়পুর ফরেস্টটা নিয়ে যাব। যে আমাদের ফেলো রাইডার, তো এখান থেকে আমরা বিদ্যাসাগর সেতু উঠছি না, এখান থেকে স্প্ল্যানেড হয়ে বালি ব্রিজ হয়ে বেরোবো। বালি ব্রিজ ক্রস করছি। জয় মা, সাবধানে যেন যেতে পারি, ফিরতে পারি। দেখেছো কি অবস্থা, জলে ভর্তি। তো আজকের ফার্স্ট টোল চলে এলাম, আর কি বৃষ্টি দেখো, মুষলধারে বৃষ্টি হচ্ছে। মানে এই বৃষ্টির মধ্যে ব্লগ কি করবো, নিজে গাড়ি চালাবো না দেখবো, দেখা যাচ্ছে না। A few moments later. তো এখান থেকে 17 কিলোমিটার গেলে তোমার জয়পুর ফরেস্ট। চলো জয়পুর ফরেস্ট ঢুকি। ভেবেছিলাম জয়পুর ফরেস্টে দাঁড়াবো, কিন্তু এখানে আমার যা লেট হচ্ছে, সিরিয়াসলি বলছি, বৃষ্টিতে চালানোর জন্য এত লেট হচ্ছে। তাও এখন একটু বৃষ্টি কমেছে, অনেকটাই কমেছে, একটু বলবো না। আগের ক্লিপটাতে দেখতে পেয়েছো নিশ্চয়ই, আমি ভিডিও করতেই পারিনি। মানে কি ভিডিও করব, মানে বৃষ্টি সামলাবো না ভিডিও করব, দ্যাট ইজ হোয়াট। তো এখান থেকে এখনও দেখলাম 178 কিলোমিটার অযোধ্যা হিল। যাই হোক, ফোনে মেসেজ আসছে যে আজকে খুব বৃষ্টি হবে হাওড়া অ্যান্ড ইস্টার্ন সাইড, ইস্ট বাঁকুড়া আই গেস। আমার হেলমেটের উপরে তো অ্যান্টি ফগটা কোনো কাজে লাগছে না লিটারালি। আমি শ্যাম্পু কিনে শ্যাম্পু লাগিয়ে চালাচ্ছি, মানে ওই দেশি জোগাড় করে চালাচ্ছি আর কি। প্রথমে ভেবেছিলাম ভিমবার লাগাবো, বাট তারপর ভাবলাম ভিমবারে ওই গুঁড়ো থাকে, ও তো ওই স্ক্যাচ পড়ে যেতে পারে। তো ওর জন্য ভাবলাম শ্যাম্পু কিনি, শ্যাম্পু লাগিয়ে করছি। মানে এইসব ওয়াইজার বলে এই ওই সেই, এই রেজিস্ট্যান্স ওই রেজিস্ট্যান্স কিচ্ছু কাজে আসে না। মানে এর থেকে দামি হেলমেট নিতে হবে, এটাই হচ্ছে বলছে আর কিছু। ঠিক আছে, পরবর্তীকালে যে সাপোর্ট পেলে তোমাদের সেটাও নেওয়া হবে, আরও অনেক কিছু নেওয়া হবে। এটা আমার টপ বক্সের সাথে ফার্স্ট রাইড, তো দেখলাম বেশ কনভিনিয়েন্ট। মানে অনেক দিন ধরে টপ বক্সটা নেবো করছিলাম, করে ফাইনালি আমি নিয়ে নিয়েছি বিফোর দিস রাইড। এসে গেছি জয়পুর ফরেস্টে। তো একটু শান্তি লাগছে দেখে শান্তি লাগছে যে এতক্ষণ পরে এত বৃষ্টি বাদল উপেক্ষা করে এখানটা এসে একটু শান্তি লাগছে। তাও বৃষ্টি পড়ছে, বাট হ্যাঁ মানে ফরেস্টটা দেখে বেশ ভালো লাগছে একটু। এই যে এইটা দিয়ে গিয়ে সেই না, এই রাস্তাটা না, সরি ভুল বললাম। লাস্ট টাইম আগে একটা ছোট্ট মতন মোড় ছিল, সেই মোড়টা দিয়ে বাদিকে ঢুকলে একটা রানওয়ে আছে, সেই রানওয়েটায় গেছিলাম, মনে আছে। বেশ সুন্দর জায়গা ছিল। তখন আমার কাছে গোপ্রো ছিল না, তখন আমি একটা ছোট্ট ক্যামেরা দিয়ে ভিডিও করতাম।
ঠিক আছে, সে ভিডিওগুলো আছে আমার ইয়েতে রয়েছে, আমি ভিডিওগুলো কখনো ডিলিট করবো না। তখন ওই ছোট্ট ক্যামেরা দিয়ে ভিডিও করতাম, ওই ক্যামেরাতেই মানে তখন যেরকম উঠেছিল সেরকম এসছে। এই ক্যামেরা নিয়ে আমি তখন যাইনি, পরে অনেক পরে আমি গিয়ে গোপ্রো নিয়েছিলাম। রাস্তাটা কি সুন্দর লাগছে, আমি জানি না কতটা গোপ্রো ক্যাপচার করছে, বাট এখান থেকে যে এইভাবে উপরে উঠে গেছে। A few moments later. তো ফাইনালি আমরা এন্টার করছি পুরুলিয়া ডিস্ট্রিক্টের মধ্যে, পুরো পুরুলিয়ার জঙ্গল। রাস্তাটা দেখো, উফ, এই রাস্তায় ড্রোন উড়িয়ে লাভ আছে। নেক্সট টার্গেট আমার ড্রোন, বাট এই বছর পারবো কিনা আমি জানি না, বাট চেষ্টা করবো। ও কি সুন্দর। ফাইনালি 5:30 বাজে, আর ওই যে পাহাড় দেখা যাচ্ছে, এসে গেছি পাহাড়ের কাছাকাছি। এবার দেখো, কষ্ট সার্থক এটা দেখো। টাটা 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 করছে। A few moments later. ফাইনালি অনেক যুদ্ধ করার পর এই রুমে ঢুকলাম, আর এখন এখানে খাচ্ছি এই যে পকোড়া এন্ড চা। ফাইনালি মানে মাথা খারাপ হয়ে গেছে বৃষ্টি, কোথায় আছিস কি স্টে করছিস সেটা সব জানো। ফাইনালি এখন 8টা বাজে, দেখতেই পাচ্ছ কিরকম বৃষ্টি উপরে, একদম বৃষ্টিতে একদম মানে আজকে শুধু বৃষ্টির দিন হচ্ছে। আর এই যে বাইরে বৃষ্টিটা হচ্ছে দেখো, এখানে সব কিছু রেখে দিয়েছি আমরা গিয়ার ফিয়ার তুলে, আর সেই লেভেলে বৃষ্টি হচ্ছে। চলে এসছে আমাদের চিকেন কষা, সাথে রুটি। সো গুড মর্নিং ফ্রম পুরুলিয়া। এখন আমরা সবাই মিলে ছাতা নিয়ে বেরোচ্ছি একটুখানি এক্সপ্লোর করতে, কারণ কোনো অপশান নেই এখানে আর কিছু, মানে বৃষ্টি ছাড়া আর কোনো অপশান নেই। দেখো ওদিকটা দেখাচ্ছে রিসর্ট থেকে পাহাড়ের ভিউ। এখন কিছু দেখতে পাবে না যদিও, পুরোটাই ঢাকা। তো এইখানে আমাদের গাড়ি রাখা বাবুরু, এখানে আমরা স্টে করছিলাম, নাম্বার চাইলে নিয়ে নিই। চল আস্তে আস্তে একটু দেখি ঘুরে কেমন জায়গাটা বৃষ্টির সময়। এদিকে হচ্ছে টং ক্যাম্প পুরুলিয়া, এখানে অনেক ক্যাম্প আছে, যদি মনে হয় গুগলে সার্চ করে দেখে আসতে পারো, ওরকম কোনো ব্যাপার নেই। যেটা আমি রয়েছি, কালকে আমি যেটা পেয়েছি ফার্স্টে মেরেছি, চলে এসেছি। এই যে যাচ্ছে আমাদের সাথে বাবা, আর ওদিকে প্রবীরদা রয়েছে। তো তোমরা বলো কেমন লাগলো? দারুণ লাগছে, বৃষ্টির মধ্যে এরকম ওয়েদার পাবো না আমরা। তো আসার সময় ভীষণ কষ্ট হয়েছে ঠিক কথা, তবুও ওটা বৃষ্টির জন্য একটু ভীষণ বৃষ্টি তো, তাই না? প্রবীরদার যাই হোক, প্রবীরদার ঠিক আছে, কিন্তু ঘোরা হলো না। সকালবেলা একটু বাইকটা ছিল, বাইকটা নিয়ে রাইড করলে মনে হয় একটু ভালো লাগতো, কিন্তু হলো না। অফ রোড অন্য সব ছিল এখানে, আর হলো না। যাই হোক, চলো ঠিক আছে, চলো নেক্সট টাইম হবে। তো এগুলো পার্ট অফ লাইফ, এরকম উঁচু নিচু আসতেই থাকবে, সেগুলোকে পেরিয়ে যেতে হবে।
এই হচ্ছে রাস্তার অবস্থা, জল জমে একদম। A few moments later. চলো এখন আমরা বেরিয়ে পড়লাম এখান থেকে, ব্রেকফাস্ট সমস্ত কিছু কমপ্লিট করে দেন একটু এখান থেকে যাব, গিয়ে একটু আশপাশটা একটু ঘুরে দেখবো, দেন তারপর বেরিয়ে যাবো যদি কিছু দেখতে পাই। চলো চলো ফাইনালি চলে এসেছি অযোধ্যা পাহাড়ের রেঞ্জে। এখান থেকে দেখি যদি আপার ড্যাম লোয়ার ড্যাম এগুলো দেখাতে পারি তোমাদেরকে। তো আমি জানি না কতটা গোপ্রোতে 25% ব্যাটারি আছে, যদি কন্টিনিউ হয়ে যায় তাহলে ওয়েল অ্যান্ড গুড, যদি কন্টিনিউ না হয় তাহলে দ্যাট ইজ মাই লাক। মাইকের ওপরের দিকে এই যে দেখো কি সুন্দর, পুরুলিয়া বলছি, পুরুলিয়া ইন বর্ষা ঢুকে গেছে অলরেডি। সুন্দর লাগছে। आप लोग झारखंड के, कैसा लग रहा है? লেভেলে বৃষ্টি হচ্ছে, লেভেলে। হ্যাঁ যা এখান থেকে ঘুরে নামবে তাই কিছু দেখা যাচ্ছে না, মানে পুরো পুরো ব্লক। এই ছিল আমাদের মনসুন রাইড। লাস্টে যেটা দেখলে ওটা হচ্ছে আপার ড্যাম ছিল, তারপরে আমরা আর কোথাও যাইনি। দেখতে পাচ্ছ কী লেভেলে বৃষ্টি হচ্ছে। তো আজকের ভিডিওটা এই অবধিই থাকলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বন্ধু। বাই।